নমস্কার, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করব, কিন্তু তার আগে কিছু কথা বলি। ব্রেকফাস্ট স্কিপ করা অনেকেরই অভ্যাসে দাঁড়িয়ে গেছে, যেহেতু সেইভাবে সময় থাকে না, তাই অনেকেই আমরা এটা স্কিপ করে যাই। তাই এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তাড়াতাড়ি হয়ে যায়, হেলদি আর টেস্টিও। তাহলে প্রথমেই পছন্দ মতো সবজি কেটে রাখতে হবে এবং কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, টমেটো ও লঙ্কা বাদ দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় একটু নুন ও হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। ভালো মতো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই কড়াইতেই অল্প তেল দিয়ে তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর তাতে পেঁয়াজ দিয়ে ও নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ঝরে যাচ্ছে। এই যে দেখো, ভালো করে কষানো হয়ে গেছে এবং কড়া থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময়ে আমরা টমেটো কুচি ও লঙ্কা কুচি দিয়ে এবারে ভালো করে আরেকটু নেড়ে নিতে হবে। টমেটোগুলো ভালো করে সিদ্ধ করতে এবং রান্নার টেস্ট আর একটু বাড়াতে আমরা এই সময় অ্যাড করব 1 চামচ মতো চিনি। এই সময় একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এবার আসবে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট চিড়ে। এই রেসিপিতে লম্বা চিড়ে ব্যবহার করলেই ভালো হয় এবং যদি সেটা ব্যবহার করা হয় তাহলে একটু ভালো করে চিড়েটা ভিজিয়ে রাখতে হবে। আর যদি নরম চিড়ে ব্যবহার করি তাহলে সেইভাবে ভেজানোর দরকার নেই, একটু ধুয়ে নিলেই হবে। এরপর চিড়ে, আগে থেকে ভেজে রাখা সবজি ও গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এই সময় একটু কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করেছি, তোমাদের ভালো লাগলে অ্যাড করবে। আর লাস্টে একটু ঘি দিয়েছি, তোমরা যদি না দিতে চাও তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। শেষে একটু ধনেপাতা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে চিড়ের পোলাও। এই রান্নায় নিজের পরিমাণ মতো তেল বা ঘি ব্যবহার করে তোমরা এটাকে হেলদি ভার্সন বানাতে পারো। যদিও আমি খুব একটা তেল ব্যবহার করিনি, যে পাত্রে সার্ভ করেছি সেখানে আগে থেকেই তেল ছিল। বাচ্চাদের স্কুল বা অফিসের জন্য এটা একটা খুব ভালো রেসিপি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো, লাইক করো।